তারাবির সালাত শেষে রাত্রি জাগরণ করলে আর কোনো সালাত পড়া যাবে কি? না না না, তারাবির সালাত শেষে, তারাবি লাইলাতুল কদর রাত্রে ওই 8 রাকাতই সালাত, কিন্তু আপনি 8 রাকাত কদর রাত্রিগুলিতে 8 রাকাত সালাত আদায় করবেন দীর্ঘ রুকু কেরাতে। আপনি 2 রাকাতই করবেন আধা ঘন্টা ভরে। কত ঘন্টা? আধা ঘন্টা। তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়লেন, আপনি লম্বা কেরাত জানেন না, সূরা ইখলাসই পড়লেন 50 বার, সমস্যা কি? এরপর রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেই থাকলেন 500 বার, সমস্যা কি? এরপর সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতেই থাকলেন 100 বার। অথবা সেজদায় গিয়ে কোরআন হাদিস থেকে যত দোয়া আছে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝেছেন কি? সেজদায় এবং শেষ বৈঠকে কোরআন হাদিস থেকে যত দোয়া আপনার জানা আছে সবই পড়তে পারবেন। রুকু এবং সেজদাতে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন তেলাওয়াত করা নিষেধ, কিন্তু কোরআন এবং হাদিস থেকে যত দোয়া আপনি জানেন সেজদাতে বলতে পারবেন। সেজদাতে বলতে পারবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা সেজদাতে বলতে পারবেন। রব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি, এটাই বলেন সেজদায়। এক কথায় কোরআন হাদিস থেকে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যত দোয়া আপনি জানেন কোরআন হাদিস থেকে সব কোথায় বলতে পারবেন? সেজদায়। এমনকি শুনেন, যারা আরবিতে দোয়াই জানেন না, বাংলাতেই দোয়া বলবেন সেজদায়। কিসের? আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো, আমার বাপকে ক্ষমা করো, মাকে ক্ষমা করো, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধ করো, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমাকে রুজি দাও, আল্লাহ আমাকে বরকত দাও। এইভাবে কিসে দোয়া করবেন? সেজদাতে, বাংলাতে। কথা বুঝতে পেরেছেন? সেজদাতেই কাটান না 15 মিনিট। আপনি অত তাড়াহুড়া করে 1 মিনিটে 2 রাকাত সালাত আদায় করে মানুষ, আশ্চর্য কথা। আপনি 8 রাকাত সালাত আদায় করতে করতে যেন রাত 3টা বেজে যায়। কথা বুঝেননি মনে হয়? দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকুতে করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন। ওই কদর রাত্রি যাপন উপলক্ষে আপনি 50 রাকাত মেরে দিবেন, জি না, ওটার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাবি যদি দুধ পান করায়, তাকে কি ভাবি ডাকবো নাকি দুধ মা? ওটা দুধ মা হয়ে যাবে। জোহরের সময় 6 রাকাত সুন্নাত হলে জুমার দিন কত রাকাত সুন্নাত নামাজ হবে? জুমার দিনের সালাত ওটা ব্যতিক্রম, ব্যতিক্রম বিধান, ব্যতিক্রম ইবাদত। জুমার দিনে দিনের বেলায় 2 রাকাত ফরজ, জুমার 2 রাকাত। যেটা জোহরের স্থলাভিষিক্ত, যেটা 2 রাকাত পড়ছেন আপনি, অথচ জোহর 4 রাকাত, ওর সাথে কোনো সম্পৃক্ত নেই। আর জুমার ফরজ সালাতের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নাতের রাকাত নেই। ইমাম যতক্ষণ না মেম্বারে না উঠছেন 2 রাকাত করে 100 রাকাত পড়েন। কথা বুঝেননি মনে হয়? হাদিসে আসছে সামর্থ্য অনুযায়ী যত পড়তে পারে, সাধ্য অনুযায়ী, এই শব্দটা আসছে হাদিস, সাধ্য অনুযায়ী সে পড়তেই থাকবে যতক্ষণ না ইমাম কোথায় না বসছে, মেম্বারে। যখন খুতবা শুরু হয়ে যাবে বসে চুপচাপ খুতবা শুনবেন, এরপরে খুতবা শ্রবণ করার পরে ইমামের সাথে ফরজ 2 রাকাত পড়বেন, তারপরে মসজিদে পড়লে 2 করে 4 রাকাত পড়বেন। কথা বুঝেছেন? 2 সালামে 4 রাকাত, আর বাড়িতে গেলে 2 রাকাত পড়লেও হবে, এটা হাদিস আসছে। আমি জেনা করতে চাইতেছি না, কিন্তু পরিবার তো আমাকে বিয়ে দেয় না, আমি বিয়ে করতে চাই অল্প বয়সে। আচ্ছা আচ্ছা, তোমার যদি সামর্থ্য থাকে বিবাহ করো, আল্লাহ তোমার পরিবারকে সেটা বোঝার তৌফিক দান করুন। সামর্থ্য থাকতে হবে। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, যদি শক্তি থাকে তোমার স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার, খাদ্য দেওয়ার, পোশাক দেওয়ার, নিরাপত্তা, শারীরিক শক্তি, সবকিছু যোগ্যতা থাকে, তাহলে বিবাহ করো। না হলে ধৈর্য ধারণ করতে বলেছেন, সিয়াম পালন করতে বলেছেন।